হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। সেট অ্যান্ড ফাংশনটা আমরা জেনারেল ম্যাথের সাথে সাথে একসাথে করব আর কি, কারণ দুইটা খুবই কানেক্টেড। চ্যাপ্টার 2 অ্যালজেব্রাইক এক্সপ্রেশন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, আর এখানে অনেক কিছু আছে, আমাদের আস্তে আস্তে সবগুলো কনসেপ্ট ডেভেলপ করতে হবে। ওকে, সো অ্যালজেব্রাইক এক্সপ্রেশন এই চ্যাপ্টারে ফার্স্টেই আমার যে আইডিয়াটা লাগবে সেটা হচ্ছে একটা এক্সপ্রেশন কি আর একটা পলিনোমিয়াল কি। এক্সপ্রেশন বাংলা হচ্ছে রাশি, এক্সপ্রেশন বা রাশি কি, আর সেকেন্ড যে আইডিয়াটা লাগবে সেটা হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদী কি। পলিনোমিয়াল আর বাংলায় হচ্ছে বহুপদী। বহুপদী। সো এগুলোর ডেফিনেশন অবভিয়াসলি বইতে আছে, বাট আমরা যদি খুব সহজ করে বলি যে এক্সপ্রেশন জিনিসটা কি। এক্সপ্রেশন হচ্ছে ধরো অনেকগুলো ভ্যারিয়েবল, যেমন এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে এক একটা চলক বা এক একটা ভ্যারিয়েবল। আমরা যদি কিছু ভ্যারিয়েবলকে মাল্টিপ্লাই আর সামেশন আকারে বা সাবট্রাকশন আকারে লিখি, মাল্টিপ্লাই ডিভিশন বা সামেশন সাবট্রাকশন এইভাবে লিখি, যেমন এক্স ওয়াই প্লাস জেড এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 1/x⁴ এভাবে লিখি, এই পুরো জিনিসটাকেই বলা হয় একটা রাশি বা একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এটাকে বলা হয় রাশি বা এক্সপ্রেশন। ওকে, মানে জাস্ট কয়েকটা টার্ম, কিছু চলক বা ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড অথবা অন্যান্য চলক, তারা এরকম থাকবে মাল্টিপ্লিকেশন অথবা সামেশন আকারে অথবা সাবট্রাকশন ডিভিশন আকারে। ওকে, এটাকে বলা হয় রাশি। এখানে ধরো কোনো একটা কনস্ট্যান্ট টার্মও থাকতে পারে বা ধ্রুবক কিছু একটা থাকতে পারে, যেমন 5 এরকমও থাকতে পারবে। সো এটাকে বলা হয় একটা রাশি। আর পলিনোমিয়াল অথবা বহুপদী হচ্ছে আমাদের কাছে যদি, মানে পলিনোমিয়াল হচ্ছে একটা ওয়ান টাইপ অফ রাশি বা এক্সপ্রেশন, বাট এটা একটু স্পেশাল। এটা এমন এক্সপ্রেশন হবে, এটা একটা এক্সপ্রেশন যেখানে এক্সপ্রেশন বাট, মানে এটা একটা রাশি বা এক্সপ্রেশন, বাট এখানে কোনো টার্মের পাওয়ার তোমার নেগেটিভ না, মানে প্রত্যেকটা টার্মের পাওয়ার অফ ইচ টার্ম, পাওয়ার অফ ইচ টার্ম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এই টাইপের এক্সপ্রেশনকেই পলিনোমিয়াল বলা হয়। ওকে, সবার এটা ক্লিয়ার? মানে পলিনোমিয়াল হচ্ছে আমাদের, যেমন এইটা একটা পলিনোমিয়াল না, কারণ এখানে এক্স এর পাওয়ার হচ্ছে x⁻⁻4, সো এইটা পলিনোমিয়াল হবে না। সো একটা পলিনোমিয়াল হতে হলে এটা এরকম হবে এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স কিউব প্লাস y⁴ প্লাস 8, এইটা একটা পলিনোমিয়ালের এক্সাম্পল হতে পারে। সো রাশি আর পলিনোমিয়ালের মধ্যে ডিফারেন্স এটাই যে কোনো একটা রাশিতে হচ্ছে যে কোনো পাওয়ার থাকতে পারে, কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, বাট পলিনোমিয়াল হতে হলে সেটার প্রত্যেকটা টার্মের পাওয়ার অবভিয়াসলি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। ওকে, সবার কি এটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো পলিনোমিয়ালকে আমরা এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি পলিনোমিয়াল নিয়ে ডিল করি। সো পলিনোমিয়াল বা বহুপদীকে পি অফ এক্স, মানে এটা যেই ভ্যারিয়েবলের পলিনোমিয়াল সেটা দিয়ে লেখা হয়। যেমন পি অফ, এটা হচ্ছে এখানে কয়টা ভ্যারিয়েবল আছে দেখো, আমাদের এই এক্স হচ্ছে একটা চলক বা ভ্যারিয়েবল, ওয়াই একটা চলক বা ভ্যারিয়েবল, আর আরেকটা চলক বা ভ্যারিয়েবল হচ্ছে জেড। সেটা যেহেতু তিনটা ভ্যারিয়েবলের একটা পলিনোমিয়াল, সো এটাকে আমরা লিখবো পি এক্স ওয়াই জেড ইকুয়ালস এত। মানে একটা পলিনোমিয়ালকে পি দিয়ে লেখা হয়, অথবা কিউ দিয়েও লিখতে পারো, এটা ডিপেন্ড করে, যে কোনো কিছু একটা দিয়ে লিখলেই হয় এটা। ঠিক আছে, সো আমরা এখন দেখব পলিনোমিয়াল অফ ওয়ান ভ্যারিয়েবল। পলিনোমিয়াল অফ ওয়ান ভ্যারিয়েবল মানে এখানে ভ্যারিয়েবল একটাই থাকবে। পলিনোমিয়াল অফ ওয়ান ভ্যারিয়েবল বা এক চলকের বহুপদী, বাংলায় হচ্ছে এক চলকের বহুপদী।
সো এক চলকের একটা বহুপদীর এক্সাম্পল যদি আমি দিই, যেমন পি অফ এক্স, এখানে আর কোনো চলক নাই, পি অফ এক্স ইকুয়ালস, আমি দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, 2x টু দি পাওয়ার 6 প্লাস 4x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 3 প্লাস 8। এইটা একটা এক চলকের বহুপদী বা পলিনোমিয়াল অফ ওয়ান ভ্যারিয়েবল, কারণ এখানে x ছাড়া আর কোনো ভ্যারিয়েবল টার্ম নাই, অ্যান্ড এখানে প্রত্যেকের পাওয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কারণ এখানে দেখো আমার এই টার্মটাতেও অ্যাকচুয়ালি একটা x আছে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 0, কারণ x টু দি পাওয়ার 0 হচ্ছে 1। সো আমরা বলতে পারি এটা একটা ওয়ান ভ্যারিয়েবলের পলিনোমিয়াল। সবাই কি এইটুকু বুঝছো? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবো। সো ওয়ান ভ্যারিয়েবলের পলিনোমিয়ালের পর এখন একটা ওয়ান ভ্যারিয়েবলের পলিনোমিয়ালের ভ্যালু কিভাবে বের করতে হয়, মানে কোশ্চেনটা কীরকম থাকে এখানে। এখানে বলবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস পলিনোমিয়াল ইফ এক্স ইজ ইকুয়াল টু 2। সো এটা মিন করে যে এক্স যদি 2 হয় তখন এই পলিনোমিয়ালের ভ্যালু কত, এটাকে এভাবে লেখা হয় পি অফ 2, মানে এক্সের জায়গায় জাস্ট 2 বসিয়ে দিবা। আর এটা ভ্যালু বের করার নিয়ম হচ্ছে এই রাইট সাইডেও আমরা সব জায়গায় যত জায়গায় এক্স আছে এক্সের জায়গায় এই 2 বসিয়ে দিব, ঠিক আছে। সো এখানে আমাদের অ্যান্সারটা হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6 প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 কিউব প্লাস 8। 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6 প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 কিউব প্লাস 8। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা এখান থেকে পাবো 2 টু দি পাওয়ার 7 which is 128 plus 4 into 2 to the power 5 which is 128 minus 8 plus 8, so এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি 256। সো একটা পলিনোমিয়াল অফ ওয়ান ভ্যারিয়েবল বা এক চলকের বহুপদীর মান যদি বের করতে বলে জাস্ট এভাবে বের করবো, জাস্ট যত জায়গায় এক্স আছে আমরা এখানে এক্সের ভ্যালু বসিয়ে দিব। আচ্ছা, এবার আমরা চলে যাব পলিনোমিয়াল অফ টু ভ্যারিয়েবলস, মানে এখানে এখন ভ্যারিয়েবল যদি দুইটা থাকে তখন কিভাবে করতে হবে। পলিনোমিয়াল অফ টু ভ্যারিয়েবলস, সো টু ভ্যারিয়েবলসের পলিনোমিয়াল কীরকম একটা এক্সাম্পল যদি দেই, দেখো 3x প্লাস 4y আচ্ছা তুমি এখানে প্রত্যয় একটা কোশ্চেন করছো যে পলিনোমিয়ালের পাওয়ার সবসময় গ্রেটার দ্যান 0 বাট সহগের পাওয়ার তো 0 হয় না, এখানে ওরকম না ব্যাপারটা। এটা হচ্ছে যে একটা পলিনোমিয়াল বা বহুপদীর প্রত্যেকটা টার্ম তার ভ্যারিয়েবলগুলোর পাওয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। যেমন এটা একটা পলিনোমিয়াল 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল 0। সো এখানে এই যে টার্মটা, এই টার্মটা হচ্ছে 3x, দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 1 y টু দি পাওয়ার 0। আমরা এভাবে এটাকে চিন্তা করতে পারি। 3 টু দি পাওয়ার 1 হচ্ছে 3, x টু দি পাওয়ার 1 হচ্ছে x, y টু দি পাওয়ার 0 হচ্ছে 1। আবার এই টার্মটাতে দেখো 4y মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 1 ইন্টু y টু দি পাওয়ার 1 ইন্টু x টু দি পাওয়ার 0, প্রত্যেকটা পাওয়ারই 0 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আবার এই টার্মটা দেখো -1 দিস মিনস -1 টু দি পাওয়ার 1 ইন্টু x টু দি পাওয়ার 0 ইন্টু y টু দি পাওয়ার 0। সো এখানেও দেখো প্রত্যেকটা পাওয়ার টার্মের প্রত্যেকটা পাওয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। সো আই হোপ প্রত্যয় এখন বুঝতে পারছো যে পলিনোমিয়ালের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী। ওকে, সো এটা একটা টু ভ্যারিয়েবলের পলিনোমিয়াল, এটা 3x প্লাস 4y মাইনাস 1, এটা একটা টু ভ্যারিয়েবলের পলিনোমিয়াল। একটা টু ভ্যারিয়েবলের পলিনোমিয়ালকে আমরা পি অফ এক্স কমা ওয়াই দিয়ে লিখি। আমরা আরেকটা পলিনোমিয়ালে চলে যাই, ধরো এটা হচ্ছে কিউ অফ এক্স কমা ওয়াই। এই পলিনোমিয়ালটা এরকম, সে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 4x ওয়াই কিউব। এটাও একটা টু ভ্যারিয়েবলের পলিনোমিয়াল, যেহেতু দুইটা ভ্যারিয়েবল আছে। সো টু ভ্যারিয়েবলের পলিনোমিয়াল আই হোপ সবাই বুঝতে পারছো। আচ্ছা, ওকে, সবাই কি এইটুকু বুঝছো? আচ্ছা, এখন আমরা চলে আসব যে আইডিয়াল পলিনোমিয়াল কি। হ্যাঁ, কারো কি কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, আই হোপ কারো কোনো কোশ্চেন নাই। এখন আমরা একটা পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্ম দেখব। একটা পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্ম বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়াল। বা একটা বহুপদীর আদর্শ রূপ, বাংলায় হচ্ছে একটা বহুপদীর আদর্শ রূপ, স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়াল। এখন একটা পলিনোমিয়ালের আদর্শ রূপটা কীরকম দেখো, আমরা একটা ওয়ান ভ্যারিয়েবলের পলিনোমিয়াল নিব। সো স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়াল জিনিসটা হচ্ছে এরকম যে এখানে প্রত্যেকটা টার্মের যে পাওয়ারের সামেশন থাকবে, পাওয়ার সামেশন, প্রত্যেকটা টার্মের যে পাওয়ার তার যে সামেশন থাকবে সেই সামেশনটা ফিক্সড থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে। ফিক্সড অর কি থাকবে? কনস্ট্যান্ট। ওকে, যেমন আমরা যদি একটা টু ভ্যারিয়েবলের একটা পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্ম দেখি, দেখো টু ভ্যারিয়েবলের একটা স্ট্যান্ডার্ড ফর্ম যদি লিখি সেটা এরকম হতে পারে যে এভাবে লিখি, দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা সবাই জানি যে এটা অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা একটা টু ভ্যারিয়েবলের স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল। কারণ কি? কারণ এখানে এই টার্মটাতে যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো কি কি দেখো, এক্সের পাওয়ার 2 আর ওয়াই এর পাওয়ার হচ্ছে 0। সো সামেশন কত? 2 + 0 উইচ ইজ 2। পরের টার্মটাতে আমরা এই পাওয়ার, এইগুলো হচ্ছে ভ্যারিয়েবলের পাওয়ার, নট কোএফিসিয়েন্টের পাওয়ার, ঠিক আছে? ভ্যারিয়েবলের পাওয়ার সামেশন ফিক্সড থাকে। তারপর এই যে টার্মটা আছে এখানে ভ্যারিয়েবল দুইটা হচ্ছে এক্স ওয়াই, এক্সের পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার 1, এই দুইটার সামেশন কত? 1 + 1 উইচ ইজ 2। আবার এরপরে ওয়াই স্কোয়ার, যেটা ওয়াই স্কোয়ার টার্মটা হচ্ছে y⁴ x⁴, সো 2 + 0 উইচ ইজ 2। সো এখানে যেহেতু সবাই সেম, তাহলে আমরা বলতে পারবো যে এই পলিনোমিয়ালটা একটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল বা একটা আদর্শ বহুপদী। সবাই কি এটা বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এখানে? সো আমরা একটা আদর্শ পলিনোমিয়াল কীরকম হয় সেটা বুঝলাম। আমরা এবার একটা 3 ভ্যারিয়েবলের আদর্শ পলিনোমিয়াল বা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল দেখব। পি অফ না, ধরো কিউ অফ এক্স কমা ওয়াই কমা জেড। এটা ইকুয়াল, দেখো আমরা এরকম একটা লিখতে পারি যে 3x³ প্লাস 4x² ওয়াই মাইনাস 7xy² প্লাস 8y³ এটা স্ট্যান্ডার্ড কিনা আমরা একটু চেক করে দেখি। আমাদের এখানে আছে x³ মাল্টিপ্লাইড y⁴, এখানে আছে x² মাল্টিপ্লাইড y⁴, এখানে আছে x⁴ y², আর এখানে আছে y³ x², x0। সো এখানে সামেশন কত? 3 + 0, এটা 2 + 1, এটা 1 + 2, আর এটার 3 + 0। সো সব কেসেই এটা আসতেছে 3। সো এটা একটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল অফ 3 ভ্যারিয়েবলস বা 3 চলকের একটি আদর্শ বহুপদী। স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল অফ 3 ভ্যারিয়েবলস। কারো কোনো কোশ্চেন থাকলে করবা। আচ্ছা, সো আমরা এখান থেকে 3 ভ্যারিয়েবলের পলিনোমিয়াল দেখলাম। এবার স্ট্যান্ডার্ড ফর্ম কি সেটাও বুঝলাম যে ওদের সবগুলো টার্মের পাওয়ারের সামেশনটা অ্যাকচুয়ালি ফিক্সড থাকবে। এবার আমরা চলে যাব যে একটা পলিনোমিয়ালের ডিগ্রি আর হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট, লিডিং টার্ম, এগুলো কি। সো এখানে লেখো ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, আর বাংলায় এটাকে লেখা হয় একটি বহুপদীর মাত্রা। ডিগ্রি অফ এ পলিনোমিয়াল বাংলায় লিখলে বহুপদীর মাত্রা, বহুপদীর মাত্রা। আচ্ছা, সো এখন একটা বহুপদীর মাত্রা কি? একটা বহুপদীর মাত্রা, এখন এই ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, এই জিনিসটা শুধুমাত্র স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালের ক্ষেত্রেই পসিবল বা আদর্শ পলিনোমিয়ালের ক্ষেত্রেই
পসিবল, স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল। অন্যান্য পলিনোমিয়াল মানে যদি সেটা স্ট্যান্ডার্ড না হয় তখন তার ডিগ্রিটা আসলে অ্যাকচুয়ালি থাকে না, ঠিক আছে। সো এখানে আমরা স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালের মাত্রা বলতে কি বোঝাই সেটা দেখব, বা ডিগ্রি বলতে কি বোঝায়। আমরা এরকম একটা 3 ভ্যারিয়েবলের একটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল যখন নেই, ধরো এটা একটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল 3x³ প্লাস 4x² মাইনাস 8xy² প্লাস 27y³। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই পলিনোমিয়ালটার মাত্রা বা ডিগ্রি কত, এটা ডিগ্রি হচ্ছে এই যে আমরা পাওয়ারের সামেশন যেটা বের করছি, যে এইটাতে 3, এইটাতেও পাওয়ার সামেশন 3, এটাতেও 3, এটাতেও 3, সো এই পাওয়ারের সামেশনগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মাত্রা, মানে এই পলিনোমিয়ালটার ডিগ্রি বা মাত্রা হচ্ছে 3। সো এটা ডিগ্রি অর মাত্রা হচ্ছে কত, 3। সো একটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালের সব ভ্যারিয়েবলগুলোর পাওয়ারের সামেশন যত থাকে সেটাই হচ্ছে তার মাত্রা। আমরা আরেকটা 3 ভ্যারিয়েবলের পলিনোমিয়াল দিয়ে দেখি যে মাত্রা কত হবে। px, y, z, ধরো এখানে এটা হচ্ছে এরকম x⁴ প্লাস x², আচ্ছা এটা 3 ভ্যারিয়েবলের ছিল, আমি একটু আগেরটা 2 ভ্যারিয়েবলের ছিল, সরি, এটা জেডটা থাকবে না, ঠিক আছে। আমরা এখানে 3 ভ্যারিয়েবলের একটা পলিনোমিয়াল নিচ্ছি, x⁴ x²y² প্লাস x³ প্লাস ধরো yz³, এটা একটা পলিনোমিয়াল। এখন এই পলিনোমিয়ালটাতে দেখো এই যে টার্মটা, আমরা আগে দেখি যে এটা স্ট্যান্ডার্ড কিনা। এই টার্মটাতে আছে x⁴ y⁴ z⁴, সো সবার সামেশন হচ্ছে 4, ওকে। দেন এই টার্মটাতে আছে x⁴ 2 y⁴ z⁴, সো সামেশন হচ্ছে 4। আর এই টার্মটাতে আছে x³ y0 z1, এটার সামেশনও 4। আর এখানেও আছে y1 z3 সামেশন 4। সো সবাই যেহেতু সেম 4 4 4 4, সো এটা অবভিয়াসলি একটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল অ্যান্ড ওর ডিগ্রি বা মাত্রা হচ্ছে 4। সো এখান থেকে আমরা বলতে পারি যে ওর যার মাইক অন একটু অফ করে নাও, ওর ডিগ্রি বা মাত্রা হচ্ছে কত, 4। সো সবাইকে এই মাত্রা বের করাটা বুঝছো? হ্যাঁ বলো। হ্যাঁ না, ওয়াই নাই মানে কি, অ্যাকচুয়ালি x⁴ এর সাথে 1 মাল্টিপ্লাইড আছে দুইটা, আর 1কে আমরা কি লিখতে পারি, y⁴, তাই না? মানে নাই মানে অ্যাকচুয়ালি y⁴ বা z⁴ আছে, এটাই বুঝতে পারছো এখন? আচ্ছা, সো আমরা এখান থেকে একটা পলিনোমিয়ালের ডিগ্রি কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পারলাম। এখন পলিনোমিয়ালের ডিগ্রির পর যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে লিডিং টার্ম অর মুখ্য পদ। লিডিং টার্ম অর বাংলায় বললে মুখ্য পদ, ঠিক আছে। আচ্ছা, একটা পলিনোমিয়ালের লিডিং টার্ম বা মুখ্য পদ কি সেটা আমরা এখন দেখব। আচ্ছা, ধরো আমাদের কাছে একটা পলিনোমিয়াল আছে 1 ভ্যারিয়েবলের, পলিনোমিয়ালটা হচ্ছে p of x which is say 3x³ plus 2x² minus 7x plus 8। এটা হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল না, বাট এটা একটা পলিনোমিয়াল, জাস্ট একটা পলিনোমিয়াল। এখন এই পলিনোমিয়ালটাতে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ইটস লিডিং টার্ম, অথবা ওর মুখ্য পদ কি, ওর মুখ্য পদ হচ্ছে এখানে যেই টার্মটাতে ভ্যারিয়েবলের পাওয়ার সবচেয়ে বেশি, যেমন দেখো এখানে ভ্যারিয়েবলের পাওয়ার হচ্ছে x⁴, এখানে x⁴, এখানে x⁴,
আর এখানে x টু দি পাওয়ার 3। যেই টার্মটাতে পাওয়ার সবচেয়ে বেশি সেই টার্মটাই হচ্ছে আমাদের লিডিং টার্ম বা মুখ্য পদ। ওকে, সো এখানে আমাদের লিডিং টার্ম বা মুখ্য পদ হচ্ছে 3x3। ওকে, আর আরেকটা যেই জিনিস শিখতে হয় সেটা হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট বা মুখ্য সহগ। লিডিং কোএফিসিয়েন্ট আর বাংলায় হচ্ছে মুখ্য সহগ। সো এই লিডিং কোএফিসিয়েন্ট বা মুখ্য সহগ হচ্ছে একই রকম, যেই টার্মটার পাওয়ার সবচেয়ে বেশি সেই টার্মটার সহগ বা কোএফিসিয়েন্ট যত, সেটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ, স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালে অ্যাকচুয়ালি লিডিং কোএফিসিয়েন্ট বলতে লিডিং টার্ম বলতে কিছু নাই, বুঝতে পারছো? ওইখানে লিডিং টার্ম বলতে কোনো কিছু এক্সিস্ট করে না, বুঝতে পারছো? আর মানে এই লিডিং টার্ম আর লিডিং কোএফিসিয়েন্ট এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালসের জন্য, ঠিক আছে? তাহলে আরো ক্লিয়ার হবে, ফর নন স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালস। আর সিমিলারলি এইটাও। আচ্ছা, লিডিং কোএফিসিয়েন্ট বা মুখ্য সহগ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিডিং টার্ম, আর কিছু না। সো এখানে অ্যান্সার হবে 3, কোএফিসিয়েন্ট অফ লিডিং টার্ম, উইচ ইজ বা সহগ, মুখ্য পদের সহগ, এটা হচ্ছে 3। সো আমরা এখন একটু কয়েকটা এক্সাম্পল ট্রাই করি, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমাদেরকে এখানে দেখো একটা পলিনোমিয়াল দেওয়া হচ্ছে এরকম যে 4xyz। আমাদেরকে বলা হলো এটার ডিগ্রি কত, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল। সো এটার ডিগ্রি হচ্ছে, দেখো আমরা এখানে ভ্যারিয়েবলের পাওয়ারগুলো যদি অবজার্ভ করি, এটা হচ্ছে x টু দি পাওয়ার 1, y টু দি পাওয়ার 1, z টু দি পাওয়ার 1। সো সামেশন হচ্ছে 1 + 1 + 1 which is 3। সো ডিগ্রি হচ্ছে 3। আচ্ছা, এখন আমাকে একজন বলো যে এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত। এটাও অবভিয়াসলি একটা পলিনোমিয়াল, এটার ডিগ্রি কত বলো তো? এটার ডিগ্রি হচ্ছে 0। হ্যাঁ, কারণ এখানে 5x টু দি পাওয়ার 0, দেন এখানে আমরা জানিও না কি কি ভ্যারিয়েবল আছে, আবার এটা হচ্ছে 8 সে x টু দি পাওয়ার 0। সেখানে প্রত্যেকটা টার্মেই আমার পাওয়ারের সাম হচ্ছে 0। সো এটার ডিগ্রি হচ্ছে 0। আচ্ছা, তোমরা একটু একটা জিনিস চেঞ্জ করো, আমি একটা জিনিস একটু মিস করে গেছি। ডিগ্রি হচ্ছে তোমার যদি স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল হয়, আগের পেজটাতে একটু যাও, যদি স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল হয় তখন সবার সামেশন, যে কমন সামেশন, সেটাই হচ্ছে ডিগ্রি। বাট যদি এরকম একটা পলিনোমিয়াল দেয় যেটা স্ট্যান্ডার্ড না, সে 2x² + 8x + 9, এটা একটা নন স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল, বাট এটারও ডিগ্রি আছে। এটার ডিগ্রি হচ্ছে যেটা সবচেয়ে বড়, মানে সামেশন যেটা ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে তার ডিগ্রি। যেমন এইখানে এটা হচ্ছে x টু দি পাওয়ার 2, এটা হচ্ছে x টু দি পাওয়ার 1, এটা হচ্ছে x টু দি পাওয়ার 0। সো এখানে পাওয়ারের সামেশন হচ্ছে 2, এখানে 1, এটা 0। বাট আমরা এখানে যেটা সবচেয়ে বড় সেটাকে নিব। সো ডিগ্রি জিনিসটা হচ্ছে ম্যাক্স অফ অল সামেশন অফ পাওয়ার্স, সাম অফ পাওয়ার্স, ঠিক আছে? এটা একটু আমি মিস করে গেছিলাম। যদি নন স্ট্যান্ডার্ড হয় তখন এভাবে, যেটা ম্যাক্সিমাম সেটাই নিতে হয়। সো এই পলিনোমিয়ালটা ডিগ্রি হচ্ছে 2। সবার ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখব। দেখো, আমরা এখানে কয়েকটা এক্সাম্পল লিখি। যেমন একটা হচ্ছে 3√n - 4, দেন সেকেন্ড এক্সাম্পল হচ্ছে 6/x + 2y, থার্ডটা হচ্ছে 3/8x + 5y। এটা তোমরা করবা। তারপর 5x² + 10xy
মাইনাস ওয়াই কিউব আর হচ্ছে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু অ্যান্ড আনাদার ওয়ান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। তোমরা এখান থেকে বের করবা, আচ্ছা আরেকটা লিখি 7 এক্স কিউব মাইনাস 1 আর হচ্ছে এক্স মাইনাস 1। তোমরা এখান থেকে বের করবা যে তোমরা চ্যাটে অ্যান্সার লিখবা যে এখানে কোনটা কোনটা পলিনোমিয়াল আর কোনটা কোনটা পলিনোমিয়াল না, মানে কোনটা কোনটা পলিনোমিয়াল জাস্ট এটা আমাকে অ্যান্সারে লেখো সবাই। তরির অ্যান্সারটা অলমোস্ট কারেক্ট, একটু একটা ভুল গেছে জাস্ট, বাকি সবগুলো হয়েছে। বাকিরাও অ্যান্সারটা জানাও কি হবে। না, নুজাতেরটা একটু স্লাইটলি মিস্টেকেন, রুবাইয়ারটাও হয় নাই। একটু পলিনোমিয়ালের ডেফিনেশন সবাই মনে করো। সাদমান, ইরফান তোমরাও অ্যান্সার জানাও। আচ্ছা, সো আমি অ্যান্সার বলে দিই, কারোরই পুরোপুরি হয় নাই। এখানে ওয়ান পলিনোমিয়াল না, কারণ এখানে ভ্যারিয়েবল হচ্ছে এন, বাট তার পাওয়ারটা দেখো টু দি পাওয়ার, আচ্ছা এখানে আমার ভ্যারিয়েবলটা হচ্ছে, আচ্ছা সরি একটু, এখানে আমার পাওয়ারটা হচ্ছে দেখো টু দি পাওয়ার হাফ, আবার সেকেন্ডটাতে এক্সের পাওয়ার হচ্ছে -1, আর এইখানে এইটা ঠিক আছে, এটা কারেক্ট, এটা ভুল, এটাও কারেক্ট। এখানে সবাই নন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ইন্টিজার নাম্বারস, আর এখানেও আমার এটা নেগেটিভ, সো এটা হবে না। অ্যান্ড সেকেন্ডটাতে এইটাতে দেখো এই টার্মটা পুরোটা নিচে, সো এটা যদি আমরা চিন্তা করি যে এই টার্মটাতে অ্যাকচুয়ালি পাওয়ারটা নেগেটিভ, সো এটা হবে না, বাট এইটা আবার হবে। কেন? কারণ উপরেরটাকে আমরা চাইলেও সিম্পলিফাই করতে পারবো না, বাট এই যে এইটাকে আমরা সিম্পলিফাই করতে পারবো। কীরকম দেখো, এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এক্স কিউব মাইনাস 1-এর ফর্মুলা কি? এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর নিচে থাকতেছে এক্স মাইনাস 1। আমরা যদি এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 কেটে দিই, তাহলে দেখো এটা একটা পলিনোমিয়াল, বাট এইটাকে তো আর সিম্পলিফাই করা যায় না, ঠিক আছে? সো এইখানেও যেহেতু প্রত্যেকটা পাওয়ার গ্রেটার দেন 0, সো এইটা পলিনোমিয়াল। সো অ্যান্সার হচ্ছে 3, 4 অ্যান্ড 7। সবাইকে বুঝতে পারছো এটা? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আমাদের এখানে পলিনোমিয়ালের কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা টার্মের পাওয়ার গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু 0 হবে, ইন্টিজার নাম্বারস, সো মানে পূর্ণ সংখ্যা। সো এখান থেকে আমরা বলতে পারি যে এই টার্মটাতে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, আমরা সবাইকে এক্স কিউব
মাইনাস ওয়ানের ফর্মুলাটা জানো না? কারো কি আছে এমন কেউ আসো যে এটা পারো না? এনিওয়ান? এই যে এক্স কিউব মাইনাস এ কিউব হচ্ছে এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস, এটা তোমাদের এইটা ছিল এ স্কোয়ার, ঠিক আছে? সো ওইটাই আমরা সিম্পলিফাই করছি, দেন এক্স মাইনাস ওয়ান কেটে দিছি, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পারি যে যেহেতু সিম্পলিফিকেশনের পর এই টার্মটা এরকম আসছে, সো আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একটা পলিনোমিয়াল, বাট এইটা পলিনোমিয়াল না। কারো কোনো কোশ্চেন আছে আর এটা রিলেটেড? তোমাদের অ্যান্সারগুলো কোথায় ভুল হয়েছিল বুঝতে পারছো? রুবাইয়া বুঝতে পারছো এটা? আচ্ছা, আর তরির 6 নাম্বারটা জাস্ট ভুল গেছিল, বাকিগুলো হয়েছে। ওকে, সো এই হচ্ছে পলিনোমিয়াল আইডেন্টিফাই করা। আচ্ছা, এইগুলো তাহলে কি? এই যে এইটা, তারপর যেগুলো পলিনোমিয়াল না, এগুলো কি? জাস্ট সিম্পলি এক্সপ্রেশন। ওকে, এগুলো হচ্ছে সিম্পলি এক্সপ্রেশন। সো আমাদের পলিনোমিয়াল বা বহুপদী আর এক্সপ্রেশন বা রাশির মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। ওকে, এবার আমরা চলে যাই একটু লিডিং কোফিশিয়েন্ট আর লিডিং টার্ম বের করার এক্সাম্পলে। আমাদের এখানে একটা পলিনোমিয়াল আছে, সে 3x³ প্লাস 2xyz মাইনাস x⁴। আচ্ছা, আমাকে তোমরা বলবা, চ্যাটে লিখবা যে এটার লিডিং টার্ম কত আর লিডিং কোফিশিয়েন্ট কত। হোয়াট আর দ্য লিডিং টার্ম, বা মুখ্য পদ কত আর মুখ্য সহগ কত। এটা একটু সবাই চ্যাটে লেখো, মুখ্য পদ আর মুখ্য সহগ। আর আরেকটা দেই, এটা হচ্ছে x² প্লাস x⁶ মাইনাস 4x প্লাস 9। না, লিডিং টার্ম অ্যান্ড লিডিং কোফিশিয়েন্টের ক্ষেত্রে তোরই জিজ্ঞেস করছো কোন ভ্যারিয়েবলকে কনসিডার করব। এটা হচ্ছে সবগুলোকেই কনসিডারেশনে আনতে হবে, ঠিক আছে? লিডিং টার্মের ডেফিনেশনটা একটু মনে করে দেখো কি ছিল। সবগুলো ভ্যারিয়েবলকেই কনসিডারেশনে আনতে হবে এখানে। এগুলো 3 ভ্যারিয়েবলের এটা হচ্ছে 3 ভ্যারিয়েবলের পলিনোমিয়াল px, y, z। এটা হচ্ছে একটা 1 ভ্যারিয়েবলের পলিনোমিয়াল p অফ x। আর আমরা এখানে আরেকটা এক্সেপশনাল এক্সাম্পল দেখব, p অফ x ইকুয়ালস a² প্লাস p অফ x ইকুয়ালস a⁵ প্লাস 2x। সো তোমরা বের করবা এখানে লিডিং টার্ম আর কোএফিশিয়েন্টগুলো কত তিনটার জন্য। সবাই একটু চ্যাটে অ্যান্সারটা লেখো। আদিশার ফার্স্টেরটা বুঝছি। ও আচ্ছা, শোনো, তোরই একটা কোশ্চেন করছিল না এইখানে? হ্যাঁ, ফার্স্টেরটার জন্য আমার একটা ভ্যারিয়েবল বলে দিতে হবে। যদি না বলা মানে অনেক সময় দেখা যায় না বলা থাকলেও বের করা যায়, বাট ফার্স্টেরটার জন্য এখানে আমার বলে দেওয়া আছে যে আমরা এখানে বলে দিব যে এক্স এর রেসপেক্টে আমার লিডিং টার্ম অ্যান্ড কোএফিশিয়েন্ট কত, ঠিক আছে? মানে এক্স, আমরা যদি ভ্যারিয়েবল এক্স কনসিডার করি তখন লিডিং টার্ম অ্যান্ড লিডিং কোএফিশিয়েন্ট কত। তোর কোশ্চেনটা ঠিক ছিল, সরি। আর ওয়াই ভ্যারিয়েবলের রেসপেক্টেও লিডিং টার্ম অ্যান্ড কোএফিশিয়েন্ট কত, দুইটাই একটু বের করো। যারা অ্যান্সার দিছো আরেকবার একটু করো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। মানে এখানে একটা পলিনোমিয়াল আছে আমাদেরকে, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে দুইটা টার্মের সামেশন একই, মানে দুইটা টার্মের পাওয়ারের যোগফলগুলো একই, সো তখন বলে দিল যে যদি এক্স এর রেসপেক্টে চিন্তা করো, মানে এক্স ভ্যারিয়েবল দিয়ে চিন্তা করো, তখন লিডিং টার্ম কোনটা, আর যদি ওয়াই দিয়ে চিন্তা করো তখন লিডিং টার্ম কোনটা।
আচ্ছা আমি এখানে অ্যান্সারটা লিখেই দেই, সবার একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। দেখো যদি আমাকে বলে এক্স এর রেসপেক্টে, মানে এক্স দিয়ে চিন্তা করলে লিডিং টার্ম কোনটা, এখানে এক্স এর পাওয়ার দেখো ম্যাক্সিমাম আছে এখানে। সো এক্স দিয়ে চিন্তা করলে লিডিং টার্ম হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর লিডিং কোফিশিয়েন্ট হচ্ছে -1, কারণ এক্স টু দি পাওয়ার 4 এর কোফিশিয়েন্টটা কত, -1। আর আমাকে যদি জিজ্ঞেস করা হয় ওয়াই দিয়ে চিন্তা করলে কত, এখানে দেখো ওয়াই দিয়ে দুইটা টার্ম আছে আর দুইটাতেই ওয়াই এর পাওয়ার 1। সো তখন এই কেসে এইখান থেকে আমরা এখানে লিখি, দেখো তখন আমরা ওয়াইটা কমন নিয়ে নিব, ঠিক আছে। দেখো তখন অ্যাকচুয়ালি ওয়াই এর সাথে পুরোটাই এই পুরা জিনিসটা মাল্টিপ্লাইড আছে। সো ওয়াই দিয়ে চিন্তা করলে এইটাই হচ্ছে লিডিং টার্ম, আর লিডিং কোএফিশিয়েন্ট কত, মানে ওয়াই এর জন্য লিডিং কোএফিশিয়েন্ট হচ্ছে 3x³ + 2xz। আমাদের মিটিংটা এখানে শেষ করতে হবে, 1 মিনিট আছে, তোমরা আরেকবার জয়েন দাও, দেন আমি এটা এক্সপ্লেন করে বলতেছি। আচ্ছা সবাই শুনতেছো? সো আমরা আগের ডিসকাশনটায় ব্যাক করি, যে এখানে আমাকে যদি বলা হয় ওয়াই এর রেসপেক্টে চিন্তা করো, মানে ওয়াই চলকের জন্য মুখ্য সহগ আর মুখ্য পদ কোনটা। সো এখানে দেখো এই টার্মটাতেও ওয়াই আছে ওয়াই টু দি পাওয়ার 1, এই টার্মটাতেও আছে ওয়াই টু দি পাওয়ার 1। ওকে, সো এখানে যেহেতু দুইটাতেই সেম, তাহলে আমার মুখ্য পদ হবে এই দুইটাই, 3x³ + 2xyz, এই দুইটাই হচ্ছে আমার মুখ্য পদ বা লিডিং টার্ম। আর সহগ কত, সহগ হচ্ছে জাস্ট ওয়াইকে বাদ দিয়ে ওয়াই এর সাথে যা মাল্টিপ্লাইড আছে 3x³ + 2xz। সবাই এটা বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে বা আরেকবার এক্সপ্লেন করতে হবে? আচ্ছা, সো আই হোপ সবার এটা ক্লিয়ার। সো আমরা এখন সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটা এটা একটা ওয়ান ভ্যারিয়েবলের পলিনোমিয়াল। সো এখানে লিডিং টার্ম হচ্ছে এই যে এটা, যেখানে এক্স এর পাওয়ার সবচেয়ে বড়, আর এটার কোএফিশিয়েন্ট বা সহগ কত, 1। থার্ডটা খুবই ইম্পর্টেন্ট। থার্ডটাতে আমাকে বলছে এটা ওয়ান ভ্যারিয়েবলের একটা পলিনোমিয়াল পি অফ এক্স, তার মানে এখানে এক্স ছাড়া যারাই আছে সবাই হচ্ছে কনস্ট্যান্ট। সো এটা একটা ভ্যারিয়েবল, আর এই এ হচ্ছে একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক, মানে এ ক্যান বি এনিথিং, 5, 6, 7, 8 অর এনিথিং। ওকে, সো আমাদের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে। সো এখানে লিডিং টার্ম হচ্ছে এই যে এইটাই, কারণ এখানে জাস্ট এক্স এর একটা টার্মই আছে। সো 2x হচ্ছে লিডিং টার্ম আর লিডিং কোএফিশিয়েন্ট হচ্ছে 2। সবাইকে বুঝতে পারছো? এখানে দেখো আমার এটা কনস্ট্যান্ট টার্ম, এটার পাওয়ার বেশি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এটাকে নেই। বাট এখানে যদি এরকম থাকতো যে এটা হচ্ছে পি অফ এক্স কমা এ, মানে এটা এ এরও একটা পলিনোমিয়াল, তখন আমরা বলতাম যে এটা কিন্তু তখন আর কনস্ট্যান্ট না, তখন এটাও ভ্যারিয়েবল। আর তখন আমার লিডিং টার্ম আর লিডিং কোএফিশিয়েন্টও চেঞ্জ হয়ে যেত। তখন লিডিং টার্ম হতো এ টু দি পাওয়ার 5 আর কোএফিশিয়েন্ট হতো 1। সবাইকে এটা বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো সবাই? হ্যাঁ বলতেছি। এখানে লাস্টটাতে আমার প্রথমে ছিল জাস্ট পি অফ এক্স, তখন আমরা এক্স ছাড়া বাকি যারা আছে এই পুরো পলিনোমিয়ালে সবাইকে ভ্যারিয়েবল কনস্ট্যান্ট ধরে নিব। ইভেন এটা যদি এরকমও হয় এ টু দি পাওয়ার 5/2, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বা এটা যদি এরকম হয় যে 1/a টু দি পাওয়ার 5, কোনো প্রবলেম নাই, কারণ পলিনোমিয়াল চেক করার সময় জাস্ট ভ্যারিয়েবলের টার্মগুলো চেক করতে হবে। সো এখানে আমার যেহেতু এটা শুধু এক্স এর পলিনোমিয়াল, তখন এটা হবে লিডিং টার্ম হবে 2x, লিডিং টার্ম হবে 2x, 1, আর কোএফিশিয়েন্ট হবে 2, মানে মুখ্য পদ হবে 2x, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার বা ম্যাক্সিমাম পাওয়ার এখানে, আর এটার কোএফিশিয়েন্ট বা সহগ হচ্ছে 2।
বাট এখানে যদি এটা বলে দেয় যে আমাদের এই পলিনোমিয়ালটা এক্স অ্যান্ড এ দুইটারই পলিনোমিয়াল, তখন এও একটা ভ্যারিয়েবল, তখন আমার এটা কিন্তু আর পলিনোমিয়ালই থাকতেছে না, কারণ এখানে এটা নিচে। সো আমরা জানি যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের পাওয়ার পজিটিভ অর গ্রেটার দ্যান 0 ইন্টিজার হতে হবে। সো এটা হবে না, এটা পলিনোমিয়ালে হবে না। বাট যদি পলিনোমিয়াল হয় তখন এরকম হবে a⁵। তখন দেখো সবগুলো ভ্যারিয়েবলের মধ্যে কোন ভ্যারিয়েবলটার পাওয়ার সবচেয়ে বেশি, কোন টার্মটায়, এটা। সো তখন আমার মুখ্য পদ বা লিডিং টার্ম হবে a⁵, আর এটার কোএফিশিয়েন্ট কত, এটার সামনে একটা 1 আছে, সো কোএফিশিয়েন্ট হবে 1। সবাই কি এখন বুঝছো? নুজহাত বুঝতে পারছো এটা? ওকে, সো আমরা এখান থেকে লিডিং টার্ম অ্যান্ড লিডিং কোএফিশিয়েন্ট কীভাবে বের করতে হয় বুঝলাম। এবার আমরা আমাদের পরের ডিসকাশনে যাই। এটা হচ্ছে দুইটা পলিনোমিয়াল কীভাবে মাল্টিপ্লাই করতে হয় আর ডিভাইড করতে হয়। মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ পলিনোমিয়ালস, মানে গুণ আর ভাগ। মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ পলিনোমিয়ালস। সো মাল্টিপ্লিকেশনটা অ্যাকচুয়ালি খুবই সহজ, বাট আমরা অ্যাকচুয়ালি এখানে আমাদের নতুন করে মাল্টিপ্লিকেশন শিখতেও হবে না। কেন দেখো, কারণ আমরা যদি এখানে জাস্ট মাল্টিপ্লাই করি, ধরো একটা টার্ম হচ্ছে x² + 1, আরেকটা টার্ম হচ্ছে x³ + 1, এখানে দুইটা পলিনোমিয়াল। ওকে, আমাদেরকে একটা পলিনোমিয়াল দিয়ে দিছে এরকম p(x) which is say x² + 1, আরেকটা পলিনোমিয়াল দিয়ে দিছে q(x) which is x⁴ + 3। এখন আমাকে বললো এই দুইটা পলিনোমিয়াল মাল্টিপ্লাই করো। সো মাল্টিপ্লিকেশনটা হবে p(x) × q(x), খুবই সিম্পলি মাল্টিপ্লাই করব, স্কোয়ার প্লাস 1 x⁴ + 3। এটা কি মিন করে যে এই x² এর সাথে x⁴ মাল্টিপ্লাইড হবে, দেন 3 মাল্টিপ্লাইড হবে, 1 এর সাথেও এটা মাল্টিপ্লাইড হবে, এটা মাল্টিপ্লাইড হবে। সো এখান থেকে আমরা রেজাল্টটা পাবো x⁶ + 3x² + x⁴ + 3। মাল্টিপ্লিকেশন একদমই ইজি, নর্মাল মাল্টিপ্লিকেশন। বাট ডিভিশনের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। আমরা এখন এই ডিভিশন নিয়ে ডিসকাস করবো, আর এই চ্যাপ্টারের একটা মেজর পোর্শন এই ডিভিশন নিয়েই। আচ্ছা, আমরা এখন একটা ম্যাথ করবো এরকম। দেখো, আমাকে বললো যে আমরা যদি x² + 1 আর x - 6, এটা একটা পলিনোমিয়াল 1 ভ্যারিয়েবলের, আমরা যদি এই পলিনোমিয়ালটাকে 2x³ + 3 দিয়ে ডিভাইড করি, ভাগ করি, এটাকে ডিভাইড ইট বাই 2x³ + 3। এখন আমাকে জিজ্ঞেস করলো হোয়াট উইল বি দ্য কোশেন্ট, অর বাংলায় বললে ভাগফল। মানে এই 2x³ + 3 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি, তাহলে ভাগফল বা কোশেন্ট কত? ভাগফল বা কোশেন্ট কত? ওকে, এইটা আমাদেরকে জিজ্ঞেস করছে। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। আচ্ছা, সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট উইল বি দ্য কোশেন্ট অর ভাগফল। সো আমরা যদি এই p(x) কে একটু বের করি, মানে এক্সপ্যান্ড করি, তাহলে দেখো কি আসে, x³ - 6x² + x - 6। ওকে, এখন এটাকে আমার ডিভাইড করতে হবে কত দিয়ে? 2x³ + 3 দিয়ে। আচ্ছা, তোমরা অনেকেই ডিভিশন শিখে আসছো যে কিভাবে একটা পলিনোমিয়াল দিয়ে একটা ইয়াকে ডিভাইড করতে হয়। এখানে আমাদের যেটা দিয়ে ডিভাইড করতে বলছে, যেটা হচ্ছে ডিভিজর বা ভাজক, সেটাও একটা পলিনোমিয়াল। এই ডিভিজর বা ভাজক এটাও একটা পলিনোমিয়াল। আমি ধরলাম এই পলিনোমিয়ালটা হচ্ছে q(x).
সো আমাদেরকে দুইটা পলিনোমিয়াল দিয়ে দিছে, একটা হচ্ছে পি অফ এক্স আর একটা হচ্ছে কিউ অফ এক্স। আমাদেরকে বলছে একটা দিয়ে আরেকটাকে ডিভাইড করো, ঠিক আছে? সো আমরা ক্লাস 7-এ আর 8-এ এই ডিভিশনটা শিখছি, বাট আমরা এই চ্যাপ্টারে একটা ইজিয়ার ওয়ে দেখব। আমরা আগে যেভাবে করতাম সেটা আমি একটু দেখাই। 2x³ + 3, আর এটা হচ্ছে x³ - 6x² + x - 6। এখানে এইটা x³ এখানে তোমার হাফ টাইমস যায়, সো এখানে একটা অ্যান্সার আসবে হাফ। সো এই হাফ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আসবে x³ প্লাস 3/2। দেন এটা সাবট্র্যাক্ট করতে হয়, এটা থেকে এটা সাবট্র্যাক্ট করলে আসে -6x² প্লাস x, আর -6 - 3/2 হচ্ছে -15/2। কারো কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে সাথে সাথে বলবা। এরপর আবার এই 2x³ এটার মধ্যে কতবার যায়, এখান থেকে মানে আমরা ফার্দার আরও কিছুক্ষণ এটাকে ডিভাইড করতে পারবো, রাইট? এখানে এটাকে আমরা লিখতে পারি -3/x, এতবার ডিভাইড করা যায়, হাফ - 3/x। সো ডিভাইড করলে এখানে আবার -6x² অ্যান্ড -9/x আসবে। সো এভাবে অনেক একটা টাফ একটা প্রসেস হয়ে যাচ্ছে। সো আমরা এইটা অ্যাভয়েড করব, মানে আমরা এইভাবে এখন আর ডিভিশনটা করব না। আমাদের জন্য এখন ইজিয়ার একটা ওয়ে আছে, সেটা কি দেখো। সো আমাদের একটা পলিনোমিয়ালকে আরেকটা পলিনোমিয়াল দিয়ে আমরা যদি ডিভাইড করতে চাই, তখন আমাদের একটা থিওরেম আছে। সেই থিওরেমটা হচ্ছে তোমার রিমাইন্ডার থিওরেম, আর বাংলায় বললে ভাগশেষ উপপাদ্য। রিমাইন্ডার থিওরেম অর ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, আমরা কি সবাই এটা জানি যে ডিভিডেন্ড মানে ভাজ্য ইজ ইকুয়াল টু ডিভিজর মাল্টিপ্লাইড বাই কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ভাজ্য ইকুয়ালস ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা এটা অনেক আগ থেকেই জানি। সো সিমিলারলি আমরা যদি কোনো একটা পলিনোমিয়াল, মানে একটা পলিনোমিয়াল যাকে ভাগ করতে হবে, আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখছি যে পি অফ এক্স একটা পলিনোমিয়াল, তাকে কিউ অফ এক্স দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? সো এখানে ডিভিডেন্ড হচ্ছে বা ভাজ্য হচ্ছে পি অফ এক্স ইকুয়ালস ডিভিজর বা ভাজক হচ্ছে কিউ অফ এক্স, ডিভিজর বা ভাজক হচ্ছে কিউ অফ এক্স। আর এখানে আমার একটা কোশেন্ট থাকবে বা ভাগফল থাকবে, প্লাস একটা ভাগশেষ থাকবে বা একটা রিমাইন্ডার থাকবে। এই রিমাইন্ডারটাও একটা পলিনোমিয়াল হবে। আমি বললাম এই রিমাইন্ডারটা একটা পলিনোমিয়াল অফ এক্স উইচ ইজ আর অফ এক্স, বা এই ভাগশেষটাও একটা বহুপদী যেটা হচ্ছে আর অফ এক্স। এখন একটু চিন্তা করো যে আমরা জানতে চাচ্ছি যে একটা পলিনোমিয়াল দিয়ে আর একটাকে ডিভাইড করলে ভাগফল কত বা কোশেন্ট কত অ্যান্ড রিমাইন্ডার কত, এটা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে বলি যে যদি এক্স ইকুয়ালস 0 হয়, ইফ এক্স ইকুয়ালস 0, তাহলে বোথ সাইড থেকে কি লেখা যায়? পি অফ 0 ইজ ইকুয়াল টু পি অফ, আচ্ছা পি অফ 0 না, আমি এইখানে এভাবে লিখি, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের টাস্ক হচ্ছে একটা পলিনোমিয়ালকে আর একটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করা। আচ্ছা,
সো আমরা একটা পলিনোমিয়াল এক্সাম্পল নিলাম পি অফ এক্স, যাকে ডিভাইড করব। সেই পলিনোমিয়ালটা হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি। আর আমরা আরেকটা পলিনোমিয়াল নিচ্ছি যেটা দিয়ে আমরা ডিভিশনটা করব। সেই ডিভিশন করার পলিনোমিয়ালটা হচ্ছে এক্স মাইনাস এম। এটা হচ্ছে আমার ভাজ্য বা ডিভিডেন্ড, আর এটা হচ্ছে আমার ভাজক বা ডিভিজর। এখন আমাকে জিজ্ঞেস করা হলো, আমরা যদি এক্স মাইনাস এম দিয়ে বা এই কিউ অফ এক্স দিয়ে পি অফ এক্সকে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকবে? সো আমরা একটু ডিভিশনটা করি। নর্মালি আমরা যেভাবে করি সেটা একটু এখানে ট্রাই করি। সো ডিভাইড করলে দেখো, এই এক্স এ এক্স কিউবের মধ্যে কতবার যায়? এ এক্স স্কোয়ার। সো এ এক্স স্কোয়ার ইন্টু এক্স, এটা হচ্ছে এ এক্স কিউব, আর মাইনাস এম ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এ এম স্কোয়ার, এ এম এক্স স্কোয়ার। এখন আমরা জানি এরপর কি করতে হয়, মাইনাস করতে হয় এটাকে, আর এটা প্লাস হয়ে যাবে। এটা মাইনাস করলে আসবে 0 প্লাস এ এম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার এক্স এ এম এক্স স্কোয়ারের মধ্যে কতবার যায়? এই যে এটার মধ্যে যাবে এ এম এক্স টাইমস, এ এম এক্স টাইমস। সো এটা যদি এখানে এম এক্স টাইমস যায়, তাহলে এখানে আমরা পাবো এ এম এক্স স্কোয়ার, আর এই এম এক্স আবার এই এম এর সাথে মাল্টিপ্লাইড হয়ে হবে মাইনাস এ এম স্কোয়ার এক্স। এখন আবার এটাকে আমরা সাবট্র্যাক্ট করে দিব উপরেরটা থেকে। সাবট্র্যাক্ট করলে আসবে এটা মাইনাস, এটা প্লাস। সো সাবট্র্যাক্ট করলে এটা আর এটা কাটা, এখান থেকে থাকবে বিএক্স মাইনাস বিএক্স প্লাস এ এম স্কোয়ার এক্স প্লাস সি। কেউ কোথাও না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবা। আচ্ছা, এরপরে আবার এখানে এক্স এখানে কতবার যায়? এখানে দেখো এক্স ওয়ালা দুইটা টার্ম আসছে। সো আমরা এই এক্স যদি কমন নিয়ে নিই, এটা থাকবে বি প্লাস এ এম স্কোয়ার ইন্টু এক্স প্লাস সি। আমরা যদি এক্স দিয়ে এটাকে ডিভাইড করি, তাহলে আমরা এখানে পাবো প্লাস বি প্লাস এ এম স্কোয়ার, বি প্লাস এ এম স্কোয়ার, ওইটা এখানে এক্স টাইমস গেলে বি প্লাস এ এম স্কোয়ার ইন্টু এক্স, আর এই বি প্লাস এ এম স্কোয়ার এই এম এর সাথে মাল্টিপ্লাইড হয়ে হবে মাইনাস বি প্লাস এ এম স্কোয়ার ইন্টু এম। সাবট্র্যাক্ট করে দাও। সাবট্র্যাক্ট করলে আমার অ্যান্সার আসবে সি প্লাস বি এম প্লাস এ এম কিউ। সো এইটাই কি আমাদের রিমাইন্ডার না? সবাই কি এটা বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? রিমাইন্ডার কিভাবে বের করছি? হ্যাঁ, না এটা বেস্ট ওয়ে না। এটা আমরা দেখলাম যেটা আমরা আগে যেভাবে ডিভিশন করতাম ক্লাস 7-এ ছিল, যে কীভাবে ডিভাইড করতে হয়, ওই ওয়েতে করলাম, দেখলাম যে রিমাইন্ডার এটা আসে। এখন আমরা একটু অন্য ওয়েতে চিন্তা করব। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে এবার আমরা একটা সহজ ওয়ে বের করব। আমরা এটার অ্যান্সারটা বের করে রাখলাম একটা ওয়েতে, এবার আমরা একটা থিওরেম ডেভেলপ করবো এখান থেকে। দেখো এই থিওরেমটা কিভাবে আসে। আমরা এখানে চাচ্ছি যে এই পি অফ এক্সকে এক্স মাইনাস এম দিয়ে ডিভাইড করবো। দ্যাট মিনস আমরা জানি যে ডিভিডেন্ড বা ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক বা ডিভিজর ইন্টু কোশেন্ট বা ভাগফল। এখানে কোশেন্ট কত আসছে, ওই যে একটা আসছিল, যাই হোক, কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ভাজ্য ইকুয়ালস ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, ডিভিডেন্ডটা কত এখানে? পি অফ এক্স, ডিভিজর এক্স মাইনাস এম ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি বোথ সাইডে এক্স ইকুয়ালস এ বসিয়ে দিই, ইফ এক্স ইকুয়ালস এ, সরি এক্স ইকুয়ালস আমরা যদি এম বসিয়ে দিই, এম, তাহলে লেফট সাইডটা কি হবে? দেখো, এক্স যদি এম হয় তাহলে লেফট সাইড হবে পি অফ এম ইকুয়ালস, এখানে এক্সের জায়গায় এম বসাও, এম বসালে আসবে এম মাইনাস এম
ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তাহলে এখান থেকে দেখো তো পি অফ এম ইকুয়ালস এম মাইনাস এম জিরো, সো এই পুরা টার্মটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। সো পি অফ এম সমান কত আসতেছে? রিমাইন্ডার। সো পি অফ এম যদি রিমাইন্ডার হয়, আমাদের পি অফ এক্স কত? এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি। সো এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সিতে এক্স সমান যদি এম বসিয়ে দাও, তাহলে তুমি কি পাবা? এ এম কিউব প্লাস বি এম প্লাস সি, যেটা দেখো তো এইটার সমান কিনা। সো আমরা কি চাইলে অনেক ইজিলি রিমাইন্ডার বের করতে পারি না? সবাই কি এটা বুঝছো? আদিশা বুঝতে পারছো এটা? ওকে, সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি একটা থিওরেম লিখব। দেখো সবাই এইটুক তোলা হয়ে গেলে এইটুক আমি মুছে দিচ্ছি। এভাবে লিখব যে রিমাইন্ডার থিওরেমটা অ্যাকচুয়ালি কি, এটার স্টেটমেন্টটা কি। এটা মুছে দিই। সো এখানে রিমাইন্ডার থিওরেম হচ্ছে এরকম, ইফ আ পলিনোমিয়াল, আমি বাংলাটাও বলতেছি, ইফ আ পলিনোমিয়াল পি অফ এক্স, যদি একটি বহুপদী পি অফ এক্সকে is divided using x minus a, যদি একটা বহুপদী p of x কে x minus a দিয়ে ডিভাইড করা হয় বা ভাগ করা হয়, the remainder will be p of a। এটাই হচ্ছে রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য। যদি একটা বহুপদী p of x কে x minus a দিয়ে ডিভাইড করা হয়, তাহলে সেখানে ভাগশেষ বা রিমাইন্ডার হবে p of a। সবার কি এটা ক্লিয়ার? সো আমি একটা করতে দিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো p of x একটা তোমাকে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে যে x টু দি পাওয়ার 5 মাইনাস 5x স্কোয়ার প্লাস 6x কিউব মাইনাস 9, এটাকে যদি তুমি x মাইনাস 5/2 দিয়ে ডিভাইড করো, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার অর ভাগশেষ? তাহলে ভাগশেষ বা রিমাইন্ডার কত হবে? সবাই এটা বের করো। সাদমান অ্যান্ড ইরফান, তোমরাও কিন্তু অ্যান্সারটা মেসেজে লিখবা। আচ্ছা, এটা কি তোমাদের প্রবলেম হচ্ছে বুঝতে? তাহলে আমি আরেকবার বুঝাই দিই। আচ্ছা, একজন অ্যান্সার লিখছে, হ্যাঁ তরির অ্যান্সার ঠিক আছে, গুড। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে ফেলো একবারে, তাহলেই হয়ে যাবে। তরিরটা হয়েছে, আর কেউ? রুবাইয়ারটাও হয়েছে, ভেরি গুড। আচ্ছা, যারা এখনো পারতেছো না, আমি এটা করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে পি অফ এক্স, এই যে এটা পি অফ এক্স, আর এখানে আমি এক্স মাইনাস 5/2 দিয়ে ডিভাইড করতেছি। সো এখানে এটা হচ্ছে এক্স মাইনাস এ এর মতো। সো এর ভ্যালু হচ্ছে কত? 5/2। সো আমরা জানি যে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হয় পি অফ এ, মানে এক্সের জায়গায় 5/2, মানে পি অফ 5/2। দ্যাট মিনস এক্সের জায়গায় 5/2 বসিয়ে দাও। সো 5/2 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 5/2 হোল স্কোয়ার প্লাস 6 5/2 কিউব মাইনাস 9। ক্যালকুলেটরে বসাও, অ্যান্সার আসবে 151.15625। এটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার।
সবাই কি এখন বুঝতে পারছো যারা পারো নাই? হ্যাঁ, প্রত্যয়েরটা হয়েছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের সলিউশন, আর এটাই হচ্ছে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম বলে যে কোনো একটা পলিনোমিয়ালকে আমি যদি এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা রিমাইন্ডার হিসেবে পাবো পি অফ এ। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা প্রপোজিশন দেওয়া হয়, দেখো আমরা এখান থেকে আরেকটা, এটা হচ্ছে এই আমাদের রিমাইন্ডার থিওরেমেরই একটা তোমার লেমা, বা বাংলায় বললে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। মানে এটাও ওই একই থিওরেম বাট একটু অন্যভাবে লেখা, এটাকে বলা হয় লেমা। সো এই রিমাইন্ডার থিওরেমের একটা লেমা হচ্ছে, আমরা যদি একটা পলিনোমিয়াল পি অফ এক্সকে এ এক্স প্লাস বি দিয়ে ডিভাইড করি, এ এক্স প্লাস বি দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডারটা হবে, তখন রিমাইন্ডার হবে পি অফ মাইনাস বি বাই এ, পি অফ মাইনাস বি বাই এ। আচ্ছা, এখন এটা তোমার মাথায় কোশ্চেন আসতে পারে কিভাবে, এটা কিভাবে হলো? সো আমরা আবারও আগের মতো লিখি যে আমরা পি অফ এক্সকে এ এক্স প্লাস বি দিয়ে ডিভাইড করতে চাচ্ছি। সো ভাজ্য বা ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ভাজক বা ডিভিজর ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। সো আমাদের টার্গেট কি থাকে বলো তো? আমাদের টার্গেট থাকে আমরা এক্সের এমন একটা ভ্যালু বসাবো সো দ্যাট এই পুরা টার্মটা জিরো হয়ে যায়, আর আমরা দেন রিমাইন্ডারের একটা ভ্যালু পেয়ে যাই। আচ্ছা, এখন এই পুরা টার্মটাকে জিরো করা মানে কি? এই এ এক্স প্লাস বি এর ভ্যালুটা জিরো হবে। আমরা একটু মনে মনে দেখি যে এ এক্স প্লাস বি যদি জিরো হতে হয় তাহলে এক্স সমান কত বসানো উচিত? এক্স সমান তাহলে বসানো উচিত মাইনাস বি বাই এ, রাইট? সো আমরা যদি এখানে বোথ সাইডে এক্স ইকুয়ালস মাইনাস বি বাই এ বসাই, এক্স ইকুয়ালস মাইনাস বি বাই এ বসাই, তাহলে আমরা লেফট সাইডে পাবো পি অফ মাইনাস বি বাই এ। আমরা রাইট সাইডে এই টার্মটাকে এখানে মাইনাস বি বাই এ বসালে এটা জিরো চলে আসে, যে দেখো এটা জিরো চলে আসে, জিরো জিরো ইন্টু কোশেন্ট, এটাও জিরো, বাকি থাকলো শুধু রিমাইন্ডার। তাহলে এখান থেকে এটা প্রুফ হয়ে গেল যে ইফ উই ডিভাইড এ পলিনোমিয়াল ইউজিং এ এক্স প্লাস বি, দ্য রিমাইন্ডার উইল বি পি অফ মাইনাস বি বাই এ। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে আমাদেরকে বলা হলো ডিভাইড পি অফ এক্স ইকুয়ালস 36x square minus 8x plus 5 by 2x minus 1 and find the remainder. আচ্ছা, সো এখানে আমার পলিনোমিয়াল হচ্ছে এটা, আর ডিভিজর বা ভাজক হচ্ছে এটা। এটাকে আমরা যদি এ এক্স প্লাস বি এর সাথে কম্পেয়ার করি, জিনিসটা কীরকম দেখো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2x প্লাস 1, তো সো 2x প্লাস 1কে এভাবে লেখা যায় 2x প্লাস মাইনাস 1। সো এই 2 হচ্ছে এ, এই 2 হচ্ছে এ, আর এই মাইনাস 1 হচ্ছে বি। সো আমাদের এখানে রিমাইন্ডার কত হবে? আমরা জানি এরকম একটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হয় পি অফ মাইনাস বি বাই এ। সো আমাদের রিমাইন্ডার হবে পি অফ মাইনাস বি বাই এ, উইচ ইজ পি অফ মাইনাস বি হচ্ছে মাইনাস 1, এ হচ্ছে 2, পি অফ হাফ। আর পি অফ হাফ কত? আমাদেরকে জাস্ট এখানে এক্সের জায়গায় হাফ বসিয়ে দিতে হবে। সো পি অফ হাফ হবে 36 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 8 ইন্টু হাফ প্লাস 5। এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে 10। ওকে, সবাই কি এটা বুঝছো?
কারো কোনো কোশ্চেন আছে এখানে রিমাইন্ডার থিওরেম নিয়ে? আচ্ছা, আমরা এখন আরেকটা ম্যাথ তোমাদেরকে করতে দেই। এই ম্যাথটা হচ্ছে এটা, ইফ ডিভাইডিং পি অফ এক্স, if dividing p of x equals 5x cube plus 6x square minus ax plus 6 by, if dividing p of x বহুপদীকে আমরা যদি x minus 2 দিয়ে ডিভাইড করি by x minus 2 results the remainder, ডিভাইড করলে যদি রিমাইন্ডার 6 আসে, results remainder 6, find the value of a। আমাদেরকে বলছে যদি এক্স মাইনাস টুকে দিয়ে আমরা এই পলিনোমিয়ালটাকে ডিভাইড করে রিমাইন্ডার 6 পাই, তাহলে তুমি বের করবা এ এর ভ্যালু কত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। এটা সবাই একটু ট্রাই করো, না পারলেও জানাও, কারণ আমি তাহলে করে দিব। ঠিক আছে, সবাই একটু এটা ট্রাই করো। আচ্ছা, তোমরা ট্রাই করতে থাকো, আমি এটার সলিউশনটা এখানে লিখতে থাকি। দেখো, ফ্রম রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য আমরা জানি, উই নো, যে এই পি অফ এক্সকে আমরা যদি এক্স মাইনাস 2 দিয়ে ডিভাইড করি, দ্য রিমাইন্ডার উইল বি পি অফ 2, রিমাইন্ডার উইল বি পি অফ 2। পি অফ 2 ইকুয়ালস কত, 5 ইন্টু 2 কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ ইন্টু 2 প্লাস 6, which is 40 plus 24 minus 2a plus 6, which is 70 minus 2a, and according to question 70 minus 2a is equal to 6, so এটাকে যদি আমরা সলভ করি 2a is equal to 64, so a equals 32, okay, so অ্যানসারটা হবে 32। সবাই কি বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে এটা রিলেটেড? ওকে, এবার আমরা রিমাইন্ডার থিওরেমের অপোজিট যে থিওরেমটা আছে সেইটা দেখব। মানে রিমাইন্ডার থিওরেমের পর আমরা এবার দেখব ফ্যাক্টর থিওরেম, আর এরপর আমরা এই চ্যাপ্টারে ম্যাথ কমফোর্টেবলি করতে পারবো এই থিওরেমগুলো জানার পর। আচ্ছা, সো এখানে এরপরে আমরা যে থিওরেমটা দেখব সেটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেম বা এটাকে বাংলায় বলা হয় উৎপাদক উপপাদ্য, উৎপাদক বা গুণনীয়ক উপপাদ্য। এটা কিরকম দেখো, এটা হচ্ছে পি অফ এক্স যদি একটা পলিনোমিয়াল হয় আর আমরা যদি তাকে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করি, তাহলে এই এক্স মাইনাস এ কখন পি অফ এক্সের একটা ফ্যাক্টর বা উৎপাদক হবে, যদি আমরা এটাকে ডিভাইড করার পর রিমাইন্ডার 0 পাই, রাইট? সো কোনো একটা ডিভিজর আমার গুণনীয়ক বা উৎপাদক হবে যদি আমরা ওই যেই পলিনোমিয়ালটাকে ডিভাইড করতেছি সেটাকে ডিভাইড করার পর কমপ্লিটলি 0 পাই, রিমাইন্ডারটা 0 পাই। এখন রিমাইন্ডার থিওরেম বলে রিমাইন্ডার হচ্ছে পি অফ এ, আর যদি ফ্যাক্টর হতে হয় তাহলে এই রিমাইন্ডারটা কত হতে হবে, 0। সো রিমাইন্ডার যেহেতু 0, সো আমরা বলতে পারি যদি পি অফ এ 0 হয়, ইফ পি অফ এ ইজ 0, we can definitely say that x minus a is a factor, মানে x minus a এই p of x এর একটা উৎপাদক বা একটা গুণনীয়ক, is a factor of p of x। তোরি কি বুঝতে পারছো এটা? হ্যাঁ, শিওর। আমাদের এখানে আমরা একটা থিওরেম বের করতেছি, সেটা হচ্ছে যে আমরা জানতে চাই যে কখন একটা টার্ম, মানে কখন একটা পলিনোমিয়াল আরেকটা পলিনোমিয়ালের ফ্যাক্টর হবে বা উৎপাদক বা গুণনীয়ক হবে। সো এখন আমরা জানি যে যেমন 2 ইজ এ ফ্যাক্টর অফ 8, কেন? কারণ 2 দিয়ে 8কে ডিভাইড করলে রিমাইন্ডারটা 0 আসে। আবার 6 ইজ এ ফ্যাক্টর অফ 72, কারণ 72কে ডিভাইড করলে 6 12 72,
রিমাইন্ডারটা 0 আসে। সো ফ্যাক্টর হওয়ার কন্ডিশন হচ্ছে যাকে দিয়ে ডিভাইড করব সেই রিমাইন্ডারটা 0 আসবে। এখন আমরা জানতে চাচ্ছি যে এক্স অফ এ কি, সরি এক্স মাইনাস এ কি এই পি অফ এক্সের একটা ফ্যাক্টর বা গুণনীয়ক। সো এখন যদি এটার ফ্যাক্টর হয়, ইফ এক্স মাইনাস এ ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স দেন দ্য রিমাইন্ডার উইল বি 0। আবার একটু আগে আমরা রিমাইন্ডার থিওরেম থেকে বা ভাগশেষ উপপাদ্য থেকে পড়ে আসছি যে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হয় পি অফ এ, রাইট? সো অ্যাকর্ডিং টু কোশ্চেন পি অফ এ ইজ ইকুয়াল টু 0। সো এইটাই হচ্ছে আমাদের কন্ডিশন। সো আমরা এভাবে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা পলিনোমিয়াল পি অফ এক্স, ওকে কি এক্স মাইনাস, ওর কি এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর, তখন আমি যেটা করব আমি পি অফ এ বের করে দেখব, যে এটা 0 আসে কিনা। যদি আসে তাহলে আমি শিওর হব যে এক্স মাইনাস এ ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। আমরা একটু পরে এক্সাম্পল দেখব। এখন আমাদের ক্লাসটা আর 1 মিনিট আছে, আমরা 1 মিনিট পরে এটা ডিসকানেক্ট হয়ে গেলে সবাই একটু আরেকবার কানেক্ট হয়ে নেব, ঠিক আছে? আমরা আবার ব্যাক করছি যে এখানে তাহলে আমরা দেখলাম যে কোনো একটা পলিনোমিয়াল পি অফ এক্সকে আমরা যদি এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করি, এই এক্স মাইনাস এ পি অফ এক্সের একটা ফ্যাক্টর হবে কিনা এটা ডিপেন্ড করে ওয়েদার পি অফ এ ইজ ইকুয়াল টু 0। ওকে, সবাই কি এখন এটা ক্লিয়ার সবার? সো ফ্যাক্টর থিওরেম হচ্ছে এরকম যে কোনো একটা পলিনোমিয়ালকে আরেকটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করলে যদি কোনো একটা পলিনোমিয়াল পি অফ এক্সকে যদি পি অফ এক্সের ক্ষেত্রে যদি দেখা যায় যে পি অফ এ ইজ 0, তাহলে আমরা বলতে পারবো এক্স মাইনাস এ ইজ ডেফিনেটলি আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। ওকে, আর এই ফ্যাক্টর থিওরেমের একটা কনভার্স আছে, কনভার্স বা বিপরীত, কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম, বা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এটা হচ্ছে যদি আমরা দেখি যে এক্স কোনো একটা পলিনোমিয়ালের ক্ষেত্রে এক্স মাইনাস এ তার একটা ফ্যাক্টর, আমরা যদি বলি যে এক্স মাইনাস এ ইজ আ ফ্যাক্টর অফ, ইফ এক্স মাইনাস এ ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স দেন পি অফ এ ইজ ইকুয়াল টু 0। সো জিনিসটা হচ্ছে একটা আর একটা ভাইস ভার্সা, মানে যদি এক্স মাইনাস এ পি অফ এক্সের একটা ফ্যাক্টর হয় পি অফ এ 0 হবে, আবার পি অফ এ যদি 0 হয় এক্স মাইনাস এ পি অফ এক্সের একটা ফ্যাক্টর হবে। কারো কি এটা বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে বা কোশ্চেন আছে এখানে? তোমার কোশ্চেন থাকলে মাইকটা আনমিউট করে দেন কোশ্চেনটা করবা। ওকে, সো আই হোপ সবাই এটা বুঝছো। সো আমরা এখন একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যেমন আমরা সবাই এই ফ্যাক্টরাইজেশনটা জানি। দেখো যে এক্স কিউব মাইনাস এ কিউব ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। আমরা এটা ফর্মুলা শিখে আসছি ক্লাস 8-এ। আচ্ছা, এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে এক্স মাইনাস এ ইজ আ ফ্যাক্টর অফ দিস পলিনোমিয়াল? x minus a is a factor of p of x, and দেখো তো এটা ফ্যাক্টর থিওরেমকে সাপোর্ট করে কিনা। সরি, এটা হচ্ছে কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম বা ফ্যাক্টর থিওরেমের উল্টাটা, যে x মাইনাস এ যদি p of x এর একটা ফ্যাক্টর হয় p of a ডেফিনেটলি 0 হবে। সো আমরা একটু প্রুফ করে দেখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে p of a, আর p of a হচ্ছে a কিউব মাইনাস a কিউব উইচ ইজ 0। সো আমরা এটা ভেরিফাই করতে পারছি।
রাইট? সবাই কি এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথে চলে যাব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল, পরীক্ষা অনেক বেশি আসে। কোশ্চেনটা হচ্ছে এরকম, শো দ্যাট x minus 1 will be a factor of x minus 1 একটা গুণনীয়ক বা উৎপাদক হবে, will be a factor of p of x বহুপদীর, যেটা হচ্ছে x কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d if and only if, যদি এবং কেবল যদি, if and only if and only if a plus b plus c plus d equals 0. আমাদেরকে এটা প্রুফ করতে বলছে যে x minus 1 p of x এর একটা ফ্যাক্টর হবে বা একটা উৎপাদক হবে যদি এবং কেবল যদি, if and only if a plus b plus c plus d equals 0 হয়। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যখনই কোনো একটা প্রুফে, যে কোনো ধরনের প্রুফে তোমার ইফ অ্যান্ড অনলি ইফ এই কথাটা লেখা থাকবে, তখন তোমার যেটা করতে হবে, এটা দুইটা থিওরেম দিয়েই প্রুফ করতে হবে। তুমি এখানে ফ্যাক্টর থিওরেম দিয়েও প্রুফ করবা, আবার এটাকে কনভার্স ফ্যাক্টর থিওরেম দিয়েও প্রুফ করে দেখাবা যে এটা ইদার ওয়ে রাইট, এটা দুইটা ওয়েতেই কারেক্ট। কনভার্স ফ্যাক্টর থিওরেম দিয়েও এটা প্রুফ করবো। সো আমরা এখন দেখবো এটা কিভাবে প্রুফ করতে হবে। আচ্ছা, ফ্যাক্টর থিওরেম কি বলছে, যে পি অফ এ সমান যদি 0 হয়, যেমন এখানে এটা হচ্ছে x মাইনাস 1, মানে এ হচ্ছে এখানে ওই এটা হচ্ছে 1। সো ফ্যাক্টর থিওরেম বলছে যে পি অফ এন সমান যদি আমরা 0 দেখাতে পারি। আচ্ছা, যার মাইকটা অন একটু কাইন্ডলি অফ করে নাও। রুবাইয়া, তোমার মাইকটা একটু অফ করে নাও। আচ্ছা, পি অফ 1 যদি 0 হয়, ইফ পি অফ 1 ইজ 0, দেন x minus 1 will be a factor of p of x. x minus 1 will be a factor of x minus 1 will be a factor of p of x. সো এটা আমরা প্রুফ করতে চাচ্ছি। আচ্ছা, p of 1 কি 0? আমরা একটু চেক করে দেখি তো। p of 1 এটা সমান কত? এখানে যদি 1 বসাই, 1 হিসেবে আমরা 1 বসালে আমরা এখান থেকে পাবো a ইন্টু 1 কিউব প্লাস b ইন্টু 1 স্কোয়ার প্লাস c ইন্টু 1 প্লাস d, which is a প্লাস b প্লাস c প্লাস d। অ্যান্ড কোশ্চেনে বলছে যে এইটা 0 হবে, ইফ অ্যান্ড অনলি ইফ দিস ইজ 0, মানে এইটা আমাদের গিভেন অ্যান্ড এটা 0। সো ফ্রম ফ্যাক্টর থিওরেম উই ক্যান রাইট, সিন্স p of 1 is equal to 0, x minus 1, thus x minus 1 is indeed a factor of p of x. Okay, and আমরা কনভার্স ফ্যাক্টর থিওরেম থেকে এটা ট্রাই করি। কনভার্স ফ্যাক্টর থিওরেম বলে if x minus 1 is a factor of p of x, if x minus 1 is a factor of p of x, p of 1 will be 0. p of 1 will be 0. সো আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে x minus 1 is a factor of px, আমরা ধরলাম এই কথাটা ট্রু। তাহলে এটা যদি ট্রু হয়, তাহলে আমরা কনভার্স ফ্যাক্টর থিওরেম থেকে লিখতে পারবো p of 1 will be equal to 0. সো p of 1 equals কত? a into 1 কিউব প্লাস b into 1 স্কোয়ার প্লাস c into 1 প্লাস d equals 0. সো এখান থেকে a প্লাস b প্লাস c প্লাস d equals 0, এটা প্রুফ হচ্ছে। সো আমরা দুইভাবে প্রুফ করলাম। একবার আমি ধরে নিলাম যে হ্যাঁ এইটা ট্রু, মানে এখানে এই ইফ অ্যান্ড অনলি ইফের প্রুফগুলো অলওয়েজ বোথ ওয়েতে করতে হয়। আমরা ধরে নিলাম এটা ট্রু ধরে আমরা প্রুফ করছি যে এই কথাটা ট্রু ইউজিং ফ্যাক্টর থিওরেম। আবার সেকেন্ড কেসে আমরা এইটাকে ট্রু ধরে নিছি, যে আমরা ধরে নিলাম ওকে x minus 1 ইজ আ ফ্যাক্টর অফ p of x, আমি এটা মেনে নিলাম। সেইটা মেনে নিয়ে আমি
দেখাইছি যে এইটাও ট্রু হয়। সো এটা বোথ ওয়েতেই কারেক্ট। ওকে, সো যখনই এরকম ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে প্রুফ দেওয়া থাকবে আমরা দুইভাবে প্রুফ করব। আমরা ফার্স্টেরটাকে ট্রু ধরে এইটাকে ট্রু করব, আর আবার সেকেন্ডটাকে ট্রু ধরে এইটাকে প্রুফ করব। ঠিক আছে, কারো কি এটাই কোনো কোশ্চেন আছে? সবাই বুঝছো? জাহিন বুঝতে পারছো এটা? সবাই কি এটা ক্লিয়ার সবার? আদিশা? ওকে, সো এইভাবে আমরা এই প্রুফটা করব। ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা ম্যাথ দেখব। আমরা এখন থিওরেমগুলো শিখে ফেলছি, এখন আমাদের জাস্ট ম্যাথ দেখতে হবে। এই চ্যাপ্টারে এই রিলেটেড অনেক ম্যাথ আছে। আমাদের এর পরের ম্যাথ নাম্বার 2, এটা হচ্ছে ইফ পি অফ এক্স, সবাই একটু খাতায় লেখো, যদি পি অফ এক্স একটা বহুপদী হয় এরকম এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, if p of x equals এত yields the same remainder upon division by x minus a and x minus b, আমি বাংলাটা বলতেছি, একটু ওয়েট করো সবাই। x minus b where a is not equal to b, show that a square plus b square plus ab plus 5a plus 5b plus 6 equals 0. আচ্ছা, আমি কোশ্চেনটা এবার বাংলায় বলি। পি অফ এক্স বহুপদীকে যদি আমরা এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি দুইটা দিয়েই ডিভাইড করে একই ভাগশেষ পাই, যেখানে এ আর বি একই না, এ আর বি আনইকুয়াল, সো শো করতে হবে যে এইটা ট্রু, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়ালস 0। আচ্ছা, সো আমরা এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করলে কি হয় সেটা দেখি। আচ্ছা, আমাকে বলো তো যে এক্স মাইনাস এ দিয়ে যদি আমরা পি অফ এক্সকে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে? পি অফ এ। এটা কোত্থেকে পেলাম? আমরা রিমাইন্ডার থিওরেম শিখে আসছি একটু আগে, সেখান থেকে আসছে যে এক্স মাইনাস এ দিয়ে যদি পি অফ এক্সকে ডিভাইড করি তাহলে দ্য রিমাইন্ডার উইল বি পি অফ এ। আচ্ছা, পি অফ এ কত? পি অফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, সো পি অফ এ হবে এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। এইটুকু কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, আর আমরা যদি এক্স মাইনাস বি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা ফ্রম ইউজিং রিমাইন্ডার থিওরেম অর ভাগশেষ উপপাদ্য আমরা বলতে পারবো যে রিমাইন্ডারটা হবে পি অফ বি, আর এটা হবে বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। ইরফান আর সাদমান, তোমরা কি এই দুইটা বুঝতে পারছো? আচ্ছা, প্রত্যয় বুঝতে পারছো এটা? রুবাইয়া? আচ্ছা, সো আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এটা লিখতে পারবো যে যেহেতু দুইটার রিমাইন্ডার সেম, সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এ টি কিউ, প্রশ্ন মতে পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ বি। নাও পি অফ এ ইজ এ কিউব প্লাস 5a স্কোয়ার plus 6a plus 8, and p of b is equal to b cube plus 5b square plus 6b plus 8. এখন আমরা এটাকে সিম্পলিফাই করি, আমরা সবাইকে এক সাইডে নিয়ে আসি। a cube minus b cube, a cube minus b cube plus 5a square minus b square plus 6a minus b, আর 8 minus 8 তো 0, সো
এটা ইকুয়ালস আমরা লিখতে পারি 0। আমরা সবাইকে সাইড চেঞ্জ করে লেফট সাইডে আনছি। আচ্ছা, এখন এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা সবাই জানি এ মাইনাস বি এ প্লাস বি প্লাস 6 এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখো তো এইখানে সবাইকে সবার থেকে এ মাইনাস বি কমন নিয়ে নেওয়া যায় না? কমন নিলে আসবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এ মাইনাস বি কমন নিচ্ছি, প্লাস 5 ইন্টু এ প্লাস বি প্লাস 6, রাইট? আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন, এই টার্মটা আর এই বড় টার্মটা, এই দুইটার মাল্টিপ্লিকেশন 0। আচ্ছা, আমাকে কি তোমরা এটা বলতে পারবা যে দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন নিতে পারি? আমরা বলতে পারি যে x ইকুয়াল 0 অর y ইকুয়ালস 0। দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন যদি 0 হয় আমরা ডেফিনেটলি বলতে পারবো যে হয় x সমান 0 অথবা y সমান 0, যে কোনো একটা 0 হবেই। ওকে, সো আমরা এখান থেকেও বলতে পারবো যে তাহলে উই ক্যান সে a মাইনাস b ইজ ইকুয়াল টু 0 অর a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6, এই টার্মটা 0। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? জাহিন, তোমার? আচ্ছা, সো এখানে আমরা এই দুইটা লিখতে পারি। এখন যদি এইটা ট্রু হয়, মানে এ মাইনাস বি যদি 0 হয়, আচ্ছা একটু ওয়েট করি আমরা, আমার একটু এখানে একটু প্রবলেম হয়েছে স্ক্রিনটাতে। হ্যাঁ, যদি এ মাইনাস বি এটা তোমার ট্রু হয়, এ মাইনাস বি ইকুয়াল 0, তাহলে এখান থেকে কি চলে আসে দেখো, এখান থেকে তাহলে চলে আসে এ সমান বি। বাট এটা কি ট্রু? ইজ ইট ট্রু বা ভ্যালিড? না, কারণ আমাদেরকে কোশ্চেনেই বলে দিছে এ ইজ নট ইকুয়ালস টু বি, সো দিস ক্যান নট বি ভ্যালিড। সো এইটা ইনভ্যালিড বা এটা সত্য না বা এটা ট্রু না, ঠিক আছে, এটা ইনভ্যালিড। তাহলে কোনটা ভ্যালিড? তাহলে আমাদের কাছে বাকি যেটা আছে সেটাই ভ্যালিড, সো এইটা আমাদের ভ্যালিড, আর এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। সো শোড, ঠিক আছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল 0, আমরা এটা প্রুফ করছি। কারো কি এটা বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে? জাইনাফ, বুঝতে পারছো এটা? ওকে, সো আমাদের এখানে আমরা আজকে ফ্যাক্টর থিওরেম আর রিমাইন্ডার থিওরেমের কয়েকটা ম্যাথ দেখলাম। আমরা এখন আমরা লাস্ট আর একটা জিনিস দেখব, যাতে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারি, আরেকটা থিওরি দেখব। সেটাও খুব সহজ, যে এই ফ্যাক্টর থিওরেমের আইডিয়াটা কাজে লাগায় আমরা কিভাবে কোনো একটা পলিনোমিয়ালকে ফ্যাক্টরাইজ করতে পারি। সবাই এটা খুব ভালোভাবে খেয়াল করবা, আর এটা সবাই একটু মনে রাখবা এই প্রসেসটা। এটা হচ্ছে একটা পলিনোমিয়ালকে ফ্যাক্টরাইজ করার ওয়ে, পলিনোমিয়াল ফ্যাক্টরাইজেশন। আমরা আজকে এই টপিকটা লিখে শেষ করব। বা এটা হচ্ছে বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ। আমরা এই ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ ক্লাস 8-এ খুব সিম্পল কয়েকটা উৎপাদকে বিশ্লেষণ শিখে আসছি, বাট এখন ক্লাস 9-10-এ আরেকটু টাফ ফ্যাক্টরাইজেশন শিখব। সো মনে করো আমাদের এখানে একটা পলিনোমিয়াল দেওয়া আছে, সেটা হচ্ছে পি অফ এক্স ইকুয়ালস এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। আমাদেরকে বলছে যে এইটাকে ফ্যাক্টরাইজ করো বা উৎপাদকে বিশ্লেষণ করো। এখন এটা কিভাবে করতে হবে?
সো ফার্স্ট স্টেপ সবসময় এভাবেই করতে হয়। ফার্স্ট স্টেপ, find the value of x for which x এর এমন ভ্যালু বের করো যেটার জন্য p of x becomes 0. কেন? কারণ x এর যেই ভ্যালুটার জন্য এই p of x equals 0 আসবে, আমরা বলতে পারবো x মাইনাস ওই ভ্যালুটা, ধরো p of a এর জন্য 0 আসছে, আমরা তখন বলতে পারবো x মাইনাস a ইজ আ ফ্যাক্টর অফ দিস পলিনোমিয়াল বা এই বহুপদী। সো আমাদের টার্গেট হচ্ছে আমরা x এর এমন একটা ভ্যালু বের করব সাচ দ্যাট p অফ ওই ভ্যালুটা ইকুয়ালস 0 আসে। আচ্ছা, আমরা একটু ট্রাই করে দেখি যে কোন ভ্যালুটার জন্য এটা 0 আসে। এখন এটার জন্য আমরা x এর কিছু ট্রায়াল ভ্যালু নিব, আর এরপর আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক দেখাই দিব যে কিভাবে এটা তাড়াতাড়ি বের করা যায়, ক্যালকুলেটরে এটা বের করা যায়। সো আচ্ছা, সবার কাছে কি ক্যালকুলেটর আছে না? আচ্ছা, সবার কাছে যদি ক্যালকুলেটর থাকে, তোমরা ক্যালকুলেটরে এভাবে টাইপ করো। দেখো তোমার ক্যালকুলেটরে আলফা একটা অপশন আছে, আলফা দেখতে পাচ্ছ? এটা এই আলফা বাটনটা প্রেস করে তোমরা এক্স লেখো। দেখো তোমার ক্যালকুলেটর এক জায়গায় যে ব্র্যাকেট সাইনটার উপরে একটা এক্স লেখা আছে, তো এই আলফা বাটনটা প্রেস করে তোমরা এক্স লেখো। কেউ যদি না লিখতে পারো আমাকে একটু জানাও। আচ্ছা, সো এখন এইভাবে তুমি এই পুরা টার্মটা লেখো, এক্স কিউব মাইনাস 6 আলফা এক্স স্কোয়ার প্লাস 11 আলফা এক্স মাইনাস 6। সবাইকে এটা পারছো? আচ্ছা, আমি বলি, ক্যালকুলেটরে তোমার এই যে দেখো শিফট বাটনটার পাশে একটা বাটন আছে, সেটা হচ্ছে আলফা। ওই বাটনটা প্রেস করে দেন এই ব্র্যাকেট সাইনটা প্রেস করো। ঠিক আছে? ব্র্যাকেট, হ্যাঁ, যারা পারছো গুড। ব্র্যাকেট সাইনটা প্রেস করো, দেখো এক্স আসবে। সো এইভাবে এক্স আনবা আর তুমি এই পাওয়ারগুলো লিখবা, এক্স হোল কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স মাইনাস 6। এটা কে কে পারো নাই আমাকে একটু এখনই জানাও তো। সবাই কি এটা পারছো? যারা পারো নাই আমি একটু দেখাই দিচ্ছি, কয়েকজনের প্রবলেম রয়ে গেছে এটাই। আমি এটা একটু আমার ক্যালকুলেটরে দেখাই, ওয়েট। সবাই একটু ওয়েট করো। সো আমরা এখানে দেখো এই যে আলফা বাটন, এই আলফা প্রেস করলাম, দেন এই যে ব্র্যাকেট সাইন এইটা প্রেস করলাম, এই যে এক্স। সো এখানে আমাদের দেখো এক্স, এখান থেকে দেখো এক্স লিখলাম, অ্যান্ড দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স কিউব। সো এক্স কিউব, এই যে এক্স কিউব, এখান থেকে এক্স কিউব আসলো। সবাই কি দেখতেছো এটা? আচ্ছা, একটু দাঁড়াও, আমি এবার দেখো তো দেখতেছো কিনা। সো এই যে আমাদের এক্স কিউব, আমাদের এই পলিনোমিয়ালটা ছিল এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস এত। সো এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার, 6 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স প্লাস 11 এক্স, আর একটা ছিল মাইনাস 6। সো মাইনাস 6। ওকে, সবাইকে এইটুক বুঝছো? তোরই বুঝতে পারছো এখন? ওকে, সো এভাবে প্রেস করার পর এখন আমাদের বের করতে হবে এই পলিনোমিয়ালটার এক্সের ভ্যালু কত হলে আমরা 0 পাবো।
সো সেটার জন্য আমরা যেটা করব, এইখানে দেখো এই যে ক্যালক একটা বাটন আছে, ক্যালক দেখতেছো, এই যে ক্যালক, এই ক্যালকে প্রেস করো। এবার এখানে বলছে এক্স এর ভ্যালু কত, আমরা বললাম এক্স এর ভ্যালু আমরা 2 দিয়ে টেস্ট করতে চাই। সো 2 লিখবো, দেন ইকুয়াল সাইন প্রেস করব। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পলিনোমিয়ালটার এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা হবে 6, ওকে সরি এটা হবে কত 0, এটা হবে কত 0, বুঝতে পারছো? সো এভাবে আমরা খুব ইজিলি একটা পলিনোমিয়ালের ভ্যালু বের করতে পারবো। ওকে, সো আমি এটা এখানে শেষ করতেছি। সো এখন আমরা আমাদের আগের ডিসকাশনে ব্যাক করি। আচ্ছা, সো এভাবে আমরা ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি একটা পলিনোমিয়ালের এক্স এর ভ্যালু কত হলে ভ্যালু কত সেটা বের করতে পারবো। সো আমরা এখানে একটু দেখি, যেমন আমাদের লাক খুব ভালো ছিল, আমরা পি অফ 2 দিছি, দেখলাম যে এটা 0 চলে আসছে, 2 কিউব মাইনাস 6 ইন্টু 2 স্কোয়ার। এটা আমি কেন ক্যালকুলেটরে শিখালাম, কারণ তোমার অনেকগুলো ভ্যালু নিয়ে চেক করে দেখা লাগতে পারে। সো এখানে এই যে 8 মাইনাস 24 প্লাস 22 মাইনাস 6 উইচ ইজ 0। ওকে, সবাই কি এটা বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? সাদমান বুঝতে পারছো এটা? আচ্ছা, সো পি অফ 2 যেহেতু 0 আসছে, তাহলে কি আমি এটা বলতে পারবো যে এক্স মাইনাস 2 ইজ আ ফ্যাক্টর, এক্স মাইনাস 2 ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স, এক্স মাইনাস 2 পি অফ এক্স এর একটা উৎপাদক। আচ্ছা, সো এক্স মাইনাস 2 যদি উৎপাদক হয়, এখন দেখো আমরা কি করব। আমরা ফার্স্ট স্টেপ ডান, ফার্স্ট স্টেপটা করে ফেলছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটাকে ফ্যাক্টরাইজ বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আমরা সেটাকে আবার লিখব এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এটার পরে তুমি দুইটা লাইন এভাবে ইকুয়াল সাইন দিয়ে লিখবা, দুইটা লাইন। সবাই একটু ভালোভাবে খেয়াল করবা, 2 লাইন পরে এই একটা লাইন লিখলাম, এই একটা লাইন লিখলাম, এই 2 লাইন পরে তুমি এইখানে লিখবা x মাইনাস 2, ওকে, মাঝখানে একটা লাইন গ্যাপ রাখবা। এবার একটু চিন্তা করো যে এই, হ্যাঁ হ্যাঁ তুমি 1ও নিতে পারো, যে কোনো তোমার একটা পেয়ে গেলেই হয়েছে, ঠিক আছে। আমরা 2 দিয়ে পাইছি, সো পি অফ 2 হচ্ছে আমাদের এক্স মাইনাস 2 ইজ আ ফ্যাক্টর। তুমি যেটা বললে এক্স মাইনাস 1ও দেখবে একটা ফ্যাক্টর আসবে, সো আমরা ওইটাই এখন বের করব। সো আমরা এখানে যেটা করব, মাঝখানে একটা লাইন ফাঁকা রেখে এক লাইন পরে আমরা লিখব এক্স মাইনাস 2। এখন এখানে কনসিডার করো যে এক্সকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স কিউব পাওয়া যায়, এক্স স্কোয়ার, রাইট? এক্সকে আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো, এক্স কিউব। এখন তুমি এই সেকেন্ড লাইনে ব্যাক করো, এখানে ব্যাক করে দেখো এই এক্স ইন্টু এক্স স্কোয়ার কত হয়, এটা এখানে লেখো এক্স কিউব মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার কত হয়, 2x স্কোয়ার। ওকে, ডান এইটুক। এবার আমরা যেটা করব, আমাদের এখানে কোশ্চেনে ছিল মাইনাস 6x স্কোয়ার, বাট এখানে আসছে কত, মাইনাস 2। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমার এখানে কি লিখতে হবে, আরও মাইনাস 4x স্কোয়ার। ওকে রুবাইয়া, এটা বুঝতে পারছো? ওকে, এবার আবার আগের স্টেপটা রিপিট করো, এখানে যে মাইনাস লেখো, और হ্যাঁ এখানে মাইনাস লেখো। এবার আবারও এই এক্স মাইনাস 2 আরেকটা লেখো, এক্স মাইনাস 2, ঠিক আছে। এখন এই এক্স মাইনাস 2, এবার দেখো এই এক্স মাইনাস 2 এর এই এক্স আবার 4x স্কোয়ারের মধ্যে কত টাইমস যায়, সেটা যাবে কত টাইমস, 4x টাইমস, রাইট? এখানে এটা কতবার যাবে, 4x। সো আমরা এটাকে পুরাটাকে 4x দিয়ে মাল্টিপ্লাই করলে আবার যদি উপরের সেকেন্ড লাইনে ব্যাক করি, x ইন্টু 4x হচ্ছে 4x স্কোয়ার, আর মাইনাস মাইনাস প্লাস 2 ইন্টু 4x হচ্ছে 8x। ওকে, আবারও দেখো আমাদের কোশ্চেনে ছিল 11x, বাট আমরা পাইছি 8x। সো ব্যালেন্স করার জন্য আরও কত দরকার, 3x। ওকে, এবার তুমি এখান থেকে আবারও
নিচে একটা এক্স লেখো, সরি এক্স মাইনাস টু লেখো। এবার দেখো এক্স মাইনাস টু এর এই এক্সের সাথে কত মাল্টিপ্লাই করলে 3x পাওয়া যায়? 3। সো 3 ইন্টু এক্স হচ্ছে 3x মাইনাস 2 ইন্টু 3 হচ্ছে 6। দেখো তো পুরাটা ব্যালেন্স হয়েছে কিনা, এই টার্মটা আর এই টার্মটা একই কিনা দেখো তো। আদিশা বুঝতে পারছো এটা? দেখো তো। রায়ান বুঝতে পারছো? জাইনাফ বুঝতে পারছো এটা? আচ্ছা, সো এইভাবে আমরা ফ্যাক্টরাইজ করে ফেললাম। ওকে, সো এখান থেকে দেখো আমরা তাহলে এক্স মাইনাস টু কমন নিতে পারি। আমরা এখান থেকে এক্স মাইনাস টু কমন নিতে পারি। কমন নিলে আমাদের থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এই ভিতরের টার্মটা দেখো মিডল টার্ম ব্রেক করেই তোমার ফ্যাক্টরাইজ করা যায়। আর যদি করা নাও যেত, আমরা ওই একইভাবে এটাকেও আরেকটা পলিনোমিয়াল ধরতাম, আমরা দেখতাম যে এটা আবার কতর জন্য 0 আসে, সেইভাবে করতাম। আমরা এটা চাইলে এখানে মিডল টার্ম ব্রেক করতে পারি, এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, আর দেন এক্স মাইনাস টু, এখান থেকে এক্স মাইনাস, এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, সো আসবে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিতে পারি এক্স মাইনাস 3, পুরোটা থেকে আবার কমন নাও এক্স মাইনাস 3 অ্যান্ড কমন নাও, তাহলে থাকবে এক্স মাইনাস 1। যে বলছিলা যে ভাইয়া এখানে তো 1-এর জন্য 0 আসছে, এখন রিজনটা বুঝতে পারছো? এটা ক্লিয়ার এখন সবার? আচ্ছা, সো সবাই এখানে আমরা দেখলাম যে কিভাবে ফ্যাক্টরাইজ করতে হয়, ঠিক আছে? সো এই ওয়েতে আমরা যে কোনো পলিনোমিয়ালকে ফ্যাক্টরাইজ করতে পারবো। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখব কোন ভ্যালুর জন্য 0 আসে, দেন 2 লাইন বাদ দিয়ে ওইটাকে লিখবো, লিখে ওইটাকে আবার এই যে এই প্রসেসে ব্যালেন্স করে করে লিখবো। এটা একটু প্র্যাকটিস লাগবে, প্রথম একটু টাফ লাগতে পারে, আর তুমি যদি 3-4টা ম্যাথ করে ফেলো এটা হয়ে যাবে। সো আমি তোমাদেরকে এই ম্যাথ কয়েকটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব, আর সবাই বাসায় একটু এগুলো পড়বা। আমাদের নেক্সট ক্লাস আবার মানডেতে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আর যারা আজকে ক্লাসে বিভিন্ন পোর্শন মিস করছো, এই ভিডিওটা আমি কালকে দিয়ে দিব, কালকে সকালে আপলোড দিয়ে দিব, কালকে একবার দেখে নিব। ওকে।